আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। গিটহাবের আজকের পর্বে আমরা দেখব গিট অ্যাড এবং গিট কমিট। যদিও গত ক্লাসে আমরা গিট অ্যাডের বিষয়গুলো দেখেছি যে কিভাবে আমাদের ওয়ার্কিং ট্রিতে থাকা যে কোনো ফাইল, ফোল্ডার বা যে কোনো মডিফাইড কোড এগুলোকে কিভাবে আমরা গিটে আপডেট করতে পারি, রাইট? আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা অ্যাডিশনাল আরও কিছু বিষয় দেখব। আচ্ছা, তো গিট স্ট্যাটাস আমরা একটু দেখে আসি কি অবস্থা। তো এখানে আমাদের দেখেন কোনো আনট্র্যাক্ট ফাইল নেই, রাইট? আনট্র্যাক্ট কোনো ফাইল কিন্তু এখানে আমাদের নেই। তো যেগুলো আছে এগুলো কি? এগুলো একজাক্টলি আমাদের গিটের কাছে আমরা অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, গিটের কাছে অ্যাড করে দিয়েছি। আচ্ছা, ভালো কথা। গিটের কাছে অ্যাড করেছি, ঠিক আছে, বাট গিট এই জিনিসটাকে এখনো, হ্যাঁ, তার যেই রুট ডিরেক্টরি সেখানে কিন্তু সেভ করে নাই, রাখে নাই। বলে রাখি, গিটের একটা মানে দুটো বিষয় থাকে যখন আপনি গিটে কোনো একটা ডাটা পাঠাচ্ছেন। এখানে দুটো বিষয় বুঝার আছে আর কি। আমি একটু এখানে নোট ডাউন করি, আপনাদের বুঝতে হবে ব্যাপারটা। গিট অ্যাড কমান্ডের মাধ্যমে যখন আপনি কোনো একটা ডাটা পাঠাচ্ছেন, হ্যাঁ, সেটা গিটের কাছে যাচ্ছে, হ্যাঁ, বাট এই জিনিসটাকে আমাদেরকে কমিট করতে হয়। কমিট না করা পর্যন্ত গিট কিন্তু এই বিষয়টাকে তার যে ডিরেক্টরি, সেই ডিরেক্টরিতে সেভ করতে পারে। তো এই বিষয়টা আমরা একটু দেখব যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। ওকে? তো সরাসরি দেখেন এখানে এই অবস্থা। হুম, তো আমাদের একটা নতুন কমান্ড দেখতে হবে, সেটা হচ্ছে গিট কমিট। কমিট লিখবেন, দেন এম ফর মেসেজ, ওকে, হাইপেন এম দিবেন, দেন এখানে একটা মেসেজ সেট করে দিবেন। ওকে, কি দিতে পারেন? যেটা হচ্ছে আপনার ইনিশিয়াল, যে কোনো কিছু দিতে পারেন, কোনো অসুবিধা নাই। ইনিশিয়াল প্রজেক্ট, এখানে এমন একটা মেসেজ দিবেন, বলে রাখি কমিট করার সময় এমন একটা মেসেজ দিবেন, এই মেসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটু পরে বুঝতে পারবেন, বা যখন আমরা ভালো একটা প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন এই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। তবে বলে রাখি, এখানে এমন একটা মেসেজ দিবেন যে মেসেজটা কি রেলিভেন্ট হবে, আপনি একজাক্টলি কি কমিট করেছেন সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি এখনই। সো আমি প্রজেক্টটাকে কমিট করে দিলাম। এখন যদি আমরা গিট স্ট্যাটাসে যাই, দেখেন গিট স্ট্যাটাসে যাওয়ার সাথে সাথে কি বলছে? গিট স্ট্যাটাস অন ব্রাঞ্চ মাস্টার, নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন। মানে একজাক্টলি আমাদের যে ওয়ার্কিং ট্রি সেটা ক্লিন করে দিয়েছে, সব কিছু পাঠিয়ে দিয়েছে। ব্যাপারটা তো বুঝলেন নাকি? আচ্ছা, তো গিট কমিটের মাধ্যমে মূলত আমরা এই কাজগুলো করতে পারি। গিট কমিটের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গিট কমিট ছাড়া কিন্তু আমরা আসলে আমাদের যে ডাটাগুলোকে, এই ডাটাগুলোকে পরবর্তীতে যখন গিট হাবের কাছে পাঠাবো, মানে গিট হাবের কাছে, তখন কিন্তু পাঠানো যাবে না। তো এখানে ওভারঅল আমি আপনাদের আবারও শুরু থেকে ব্যাপারটা দেখাই। তো ধরুন এখানে আমাদের কি গিট নেই, ডিলিট করে দিলাম। আপনার ব্যাপারটা যেন ভালোভাবে ধরতে পারেন, এগুলোকে আমরা একদম ক্লিয়ার করে দিলাম, কিচ্ছু নাই। গিট স্ট্যাটাসে যদি যাই, কি বলবে সে? ফ্যাটাল এরর। মানে এখানে গিট এখনো আমরা ইনিশিয়াল করি নাই। গিট ইনিশিয়াল করলাম, ওকে, গিট চলে আসছে। গিট কি করব? গিট অ্যাড করব, বললাম। তো গিট অ্যাড করার পরে আমরা কি করব? গিট কমিট করে দিব। কমিট কি করব? এম ইনিশিয়াল কমিট, ওকে, দিলাম, শেষ। গিট স্ট্যাটাস, ফাইনালি আমাদের ওয়ার্কিং ক্লিন। কয়েকটা কমান্ড খেয়াল করেন, আমরা এতক্ষণে কয়েকটা কমান্ড দেখেছি: গিট স্ট্যাটাস, গিট ইনিট, গিট অ্যাড এবং গিট কমিট। ওকে, তো কমিট পর্যন্ত মোটামুটি আমরা যেহেতু দেখে ফেলেছি, এখন আমরা কি করতে পারবো? আমাদের এই ফাইলটাকে, হ্যাঁ, যেগুলোকে গিটের কাছে পাঠালাম, এই জিনিসটাকে এখন আমরা গিট হাবের কাছে আমাদের ক্লাউডে পাঠাতে পারবো, ট্রান্সফার দিতে পারবো রিমোটলি। ওকে, আচ্ছা, তো এতটুকু বিষয় আপনারা সবাই দেখে ফেলবেন। আশা করি আপনাদের ব্যাপারগুলো ধরতে সমস্যা হবে না। আমি এখানে লিখে দিই, প্রথমত কি করতে হয়? গিট ইনিট, তারপরে কি করতে হয়? গিট অ্যাড, তারপরে কি করব? গিট কমিট। ওকে, গিট কমিট, সেম
এবং এর মধ্যে আমরা আমাদের একটা মেসেজ সেট করে দিব, তাই না? একটা মেসেজ, ইওর মেসেজ। বেশ, এই 3টা কমান্ড। মানে যখন আপনি আপনার ওয়ার্ক ইনিটটিতে কাজ করবেন, ইনিট করতে হয়, অ্যাড করতে হয়, কমিট করতে হয়। ওকে? তো প্র্যাকটিস করে ফেলবেন আশা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।